এই মেয়েটার জীবন ছোট্ট একটা ভুল বোঝাবুঝির কারণে একদম নরকে পরিণত হয়। একদিন গ্রামের এক বখাটে ছেলে এই মেয়েটার সাথে অন্য একটা ছেলের মিথ্যা ভিডিও ভাইরাল করে দেয়, আর গ্রামের প্রত্যেকটা মানুষ সেই মেয়েটাকে নিয়ে নানা রকম অপবাদ দিতে শুরু করে, যার কারণে তার পরের সময়টাতে গ্রামের পঞ্চায়েত ডেকে সেই অপরিচিত ছেলেটার সাথেই মেয়েটার বিয়ে করিয়ে দেওয়া হয়। আর সেখান থেকে শুরু হয়েছিল এক অপারক সম্পর্ক। তাই আজকে সেই গল্পটাই বলতে চলেছি, যে গল্পটা আপনাদের শেখাবে মাঝে মাঝে দুর্ঘটনা থেকেও অনেক ভালো কিছু হয়। এই ছেলেটার নাম তপন। ছেলেবেলায় সে তার বাবা মা দুজনকেই হারিয়েছে, আর এখন নিজের জীবনটাকে সে একাই এগিয়ে নিয়ে যাচ্ছে। আপন বলতে তার কেবলমাত্র নিজের চাচা আছে, যার সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো না। এই গ্রামে তপনের একটা বন্ধু আছে, তার নাম সুরেশ। আর আজকে সুরেশ তপনকে একটা বিশেষ কাজে তার সাথে করে নিয়ে যাচ্ছে। অপরদিকে এই মেয়েটার নাম হচ্ছে জোনাকি। আর আজকে স্কুলে জোনাকির বান্ধবী রাইসা জোনাকিকে তার সাথে স্কুল ফাঁকি দিতে বলে। আজকে নাকি তারা একটা জায়গায় যাবে। আসলে একটু আগে তপনের সাথে যে বন্ধুকে দেখলাম, তার সাথে জোনাকির এই বান্ধবীর দীর্ঘ 6 মাস ধরে রিলেশনশিপ চলছে। আর আজকে তারা দুজন স্কুলের পেছনে জঙ্গলের মাঝে সময় কাটানোর প্ল্যান করেছে। তাই সুরেশ তার বন্ধু তপন আর রাইসা তার বান্ধবী জোনাকিকে এখানে পাহারা দেওয়ার জন্য নিয়ে এসেছে। তাদেরকে এখানে পাহারায় রেখে তারা দুজনে জঙ্গলের ভেতরে চলে যায়, যাতে করে জোনাকি কিছুটা আনকমফোর্টেবল ফিল করতে থাকে, কারণ এরা দুজন একে অপরের সাথে আজ প্রথম পরিচিত হলো। ঠিক তখনই সেই জঙ্গলের পাশ দিয়ে একদল বখাটের ছেলে যাচ্ছিল। তারা দুজন ভেতরে রাইসা আর সুরেশকে দেখতে না পেলেও তপন আর জোনাকিকে ঠিকই দেখতে পেয়ে যায়, যার কারণে ওরা সেখানে গিয়ে তাদেরকে রীতিমতো হেনস্থা করতে শুরু করে। জোনাকিকে আটকে রেখে তারা তপনকে মারতে শুরু করে। তারা বলতে থাকে যে এরা দুজন নাকি জঙ্গলের মাঝে অবৈধ মেলামেশা করতে এসেছে, আর তাদের মধ্যেই অপরজন এইসব কিছুর ভিডিও করতে থাকে। আর মারধর শেষে সেই ছেলেগুলি তাদের দুজনকে ধরে গ্রামের পঞ্চায়েতের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় এক মুরব্বী তাদের দেখে সবকিছু জিজ্ঞাসা করে। ঝামেলা যেন না পারে সেই জন্য তপন আর জোনাকিকে তাদের নিজেদের বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। মারধরের সময় তাদের যে একজন ভিডিও করছিল, সেই ছেলেটা ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। মুহূর্তের মধ্যে গ্রামের সব মানুষ বিশ্বাস করে ফেলে যে তপন আর জোনাকির মাঝে হয়তো অবৈধ কিছু একটা চলছে। অন্যদিকে জোনাকির মা প্রথম থেকেই তার মেয়ের উপর বিশ্বাস রাখে যে তার মেয়ে এমন কাজ করতে পারে না, কিন্তু তবুও পঞ্চায়েতের সিদ্ধান্ত মেনে পরদিন জোনাকির মা জোনাকিকে নিয়ে সেখানে বিচার কাজ করতে উপস্থিত হয়। পঞ্চায়েতে গ্রামের লোকজন ওই সময়টাতে তপন আর জোনাকির উপর খুবই রেগে আছে। এমনকি সেই বখাটের ছেলেগুলোও এখানে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদেরকে আরো দোষী প্রমাণ করে দেয়। তাই এবার জমিদার সিদ্ধান্ত নেয় তপন আর জোনাকির মধ্যে তারা বিয়ে করিয়ে দেবে। আর এখানে তাদের দুজনেরও তেমন কিছু করার ছিল না। তাদেরকে গ্রামের একটা মন্দিরে নিয়ে যাওয়া হয়, আর গ্রামবাসীর চাপের মুখে তপন আর জোনাকি বিয়ে করতে বাধ্য হয়। তারপর যেহেতু এই গ্রামে তপনের নিজের কোনো ভিটে বাড়ি নেই, তাই জমিদারের পক্ষ থেকে তাদের দুজনকে গ্রামের শেষ মাথায় একটা ছোট্ট থাকার জায়গা দেওয়া হয়। আর তপন দিনরাত পরিশ্রম করে সেখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানায়। বিষয়টা জোনাকির জন্য মেনে নেওয়া খুবই কঠিন ছিল, কিন্তু গ্রামের পঞ্চায়েতের সামনে তাদের আর কোনো উপায় নেই। দুদিন পর তপন একটা কাজ খুঁজতে বের হয়, কারণ মিথ্যা অপবাদের কারণে আগে যেখানে কাজ করতো সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এমনকি গ্রামের কেউই তার এই বদনামের কারণে এখন আর তাকে কাজ দিতে চায় না। এক সময় গ্রামের এক যুবক তপনের এই অবস্থা বুঝে তাকে একটা কাজ করার সুযোগ দেয়। এবার ধীরে ধীরে তারা তাদের নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে এখনো যেন দুজনের মধ্যে সামান্য কথাবার্তা বলতেই সংকোচ বোধ হয়। কিছুদিনের মধ্যে তপন তাদের সেই ছোট্ট ঘরে একটা মাচার ব্যবস্থা করে। জোনাকি মাচার উপরে ঘুমায় আর তপন মেঝেতে ঘুমায়। এভাবেই তাদের দিন যাচ্ছিল। জোনাকির মা মাঝে মধ্যে এসে তাদের খবর নিয়ে যায়। আসলে জোনাকির আপন বলতে শুধুমাত্র তার মা আছে। ছোট থাকতে জোনাকির বাবা অতিরিক্ত মদ পানের কারণে মারা গিয়েছিল। জোনাকির মা তাদের দুজনকেই বোঝায় যে এখন যা হয়েছে তা তো হয়ে গেছে, তারা যদি একে অপরকে মেনে নিতে না পারে তাহলে তাদের দুঃখ কখনো কমবে না। আর আজকে জোনাকির মায়ের এই কথা দুজনে একে অপরকে বোঝাতে শুরু করে। তপন আর জোনাকি এবার নিজেদের পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা করে, তবে হঠাৎ একটা অপবাদ থেকে শুরু হওয়া সম্পর্কটাকে এত সহজে মেনে নেওয়া জোনাকির জন্য কখনোই সম্ভব ছিল না। মাঝে মাঝেই এর জন্য সে অনেক কান্নাকাটি করে। আর তপনের জন্য শূন্য থেকে একটা নতুন জীবন শুরু করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তবু উপায় না পেয়ে ধীরে ধীরে দুজনেই একে অপরকে মেনে নিতে শুরু করে। তপন আর জোনাকির জীবন যেন একটা নতুন শুরু পায়। তাদের ছোট্ট সংসারে ধীরে ধীরে একে অপরের প্রতি ভালোবাসা জন্মাতে শুরু করে। একদিন সাহস করে তপন জোনাকির মাকে প্রতিশ্রুতি দেয় যে সে জোনাকিকে সবসময় ভালো রাখবে, এবং যদি জোনাকি তার উপর ভরসা রাখে তাহলে অবশ্যই সে জীবনে সফল হবে। তারপর একদিন তপন তার কাজের প্রথম মাসের বেতন পেয়ে বাজার করে বাড়ি নিয়ে আসে। এক সকালে তপন যখন কাজের জন্য বের হয়ে যায় তখন জোনাকি খেয়াল করে আজকে ভুল করে তার দুপুরের খাবার সে রেখেই চলে গিয়েছে। তাই জোনাকি সেদিন তপনের জন্য নিজের খাবারের বাটি নিয়ে তপনের কাজের জায়গায় যায়। আর সেখানে গরমে তপনকে কঠোর পরিশ্রম করতে দেখে জোনাকি ভেতরে ভেতরে খুবই কষ্ট পায়। সে জানে তপন এই কষ্ট করছে শুধুমাত্র তাকে ভালো রাখার জন্য, যার পর থেকে তাদের সম্পর্কটা আরো গভীর হতে শুরু করে। সেদিন রাতে জোনাকি খেয়াল করে মেঝেতে ঘুমানোর কারণে তপনের গায়ে অনেক মশা লাগছে। তাই জোনাকি তাকে তার সাথে এসে উপরে শুতে বলে। আজ এই প্রথমবার তারা একসাথে একই বিছানায় ঘুমায়। সেই রাতে তপন জোনাকির সাথে ভালো খারাপের অনেক কিছুই শেয়ার করে। আর এখন থেকে প্রত্যেক ছুটির দিন তপন জোনাকির সাথে খুব সুন্দর সময় কাটায়। একদিন জোনাকি তাকে জানায়
জানায় যে সে নাকি তার পড়াশোনা চালিয়ে যেতে চায়। তাই তখন সেদিন জোনাকিকে নিয়ে তাদের স্কুলে যায়, কিন্তু ওখানে যাওয়ার পর তারা বুঝতে পারে গ্রামের ছেলেমেয়েরা তাদেরকে ভালো নজরে দেখছে না, এমনকি প্রিন্সিপালও জোনাকিকে তার স্কুলে রাখবে না, যার কারণে জোনাকি এবার নিচে থেকেই তার লেখাপড়ার আশা ছেড়ে দেয়। আর সেদিন রাতে তপন জোনাকিকে তার নিজের জীবনের গল্প শোনায়, সে ছোট থেকে কিভাবে অবহেলা আর লাঞ্ছনার মাঝে বড় হয়েছে। তার বাবা মা মারা যাওয়ার পর তার আপন চাচাও তাকে একসময় অবহেলা করতে শুরু করে, তাই সে বাড়ি ছেড়েছিল। তাই জোনাকিকে সে বোঝায় জীবনে অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু তাদের কথায় কান দিয়ে থেমে থাকা যাবে না। এই কথাগুলো জোনাকির মনে একটা গভীর ছাপ ফেলে, আর এই প্রথম সে তপনকে নিজের স্বামী হিসেবে মানতে শুরু করে। তাদের সম্পর্কটা আরো এক ধাপ এগিয়ে যায়। এরপর থেকে তাদের জীবন সহজ হতে শুরু করে। এতদিনের জমানোর টাকা দিয়ে তপন একটা পুরনো পিকআপ ভ্যান কেনে, এমনকি পরবর্তীতে তাদের আর্থিক অবস্থাও ভালো হতে শুরু করে। তারা তাদের ঘরটা মেরামত করে, আর একদিন জোনাকি তার শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করে, আর ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে যে জোনাকি মা হতে চলেছে। এই খবরটা তাদের জীবনের নতুন একটা আনন্দ বয়ে আনে। এখন তপন আর জোনাকি একে অপরের জন্য বাঁচতে শিখেছে। তাদের পুরনো ভাঙাচোরা জীবনের জায়গায় নতুন একটা ভালোবাসা এসেছে। এভাবে আরো অনেকগুলো দিন কেটে যায়। তপন আজকে জোনাকিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, আর এখন তারা বাড়ি ফিরছে। আর সেদিন জোনাকিকে বাসায় রেখে তপন তার গাড়ি নিয়ে বের হয় তার বন্ধুদের সাথে দেখা করতে। আজকে সে অনেক খুশি, কারণ ডাক্তার তাকে বলেছে তার বাবা হওয়ার দিনটা আর খুব বেশি দূরে নেই। গত সময়টাতে সে তার বন্ধু বান্ধবদের সাথে মিশে মদ পান করা শিখেছিল, আর আজকে এগুলোর আয়োজনই সে করেছে। আর এদিকে জোনাকি তার বাড়িতে তপনের ফেরার জন্য অপেক্ষা করছিল। একসময় সে তপনকে কল করে, কিন্তু তপনের ফোন তখন বন্ধ থাকাচ্ছিল। তারপর তপনের যখন বাড়ি ফিরতে আরো দেরি হচ্ছিল, তখন জোনাকি আর তার মা দুজনেই বাড়ির বাইরে তপনের জন্য অপেক্ষা করতে থাকে। আর একসময় জোনাকির মা জোনাকিকে বুঝিয়ে ঘরের ভেতর নিয়ে চলে যায়। সেদিন রাতটা এইভাবেই পার হয়ে যায়। আর সকালে দুজন ঘর থেকে বের হলে গ্রামের মানুষদের হুড়াহুড়ি দেখতে পায়। একটা ছোট্ট মেয়ে তাদের বলে গ্রামের শেষ মাথায় নাকি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যা শুনে তারা দুজন সাথে সাথেই গ্রামবাসীদের সাথে সেই জায়গাটায় যায়, আর দেখতে পায় বড় একটা ক্রেন দিয়ে তপনের ভাঙাচোরা গাড়িটা পানি থেকে ওঠানো হচ্ছে। আর সেই গাড়ির ভেতরে পড়ে আছে তপনের মৃতদেহ, যেটা জোনাকি কোনোভাবেই সহ্য করতে পারছিল না। সে কান্নায় ভেঙে পড়ে। আর ঠিক তখনই জোনাকির প্রসব বেদনা শুরু হয়। গ্রামের মহিলারা তাড়াতাড়ি করে ওখানে একটা অস্থায়ী ছাউনি তৈরি করে, আর সেখানেই জোনাকি একটা ছেলের জন্ম দেয়। কিন্তু সেই সন্তানের মুখ দেখার জন্য তপন আর বেঁচে নেই। জোনাকি ফিরে তাকায় তাদের অতীতে, কিভাবে এক দুর্ঘটনা থেকে তাদের জীবন শুরু হয়েছিল, আর এক দুর্ঘটনা তাদের জীবনকে শেষ করে দিল। এইভাবে তপন চলে গেলেও তার রেখে যাওয়া সন্তানই জোনাকির বেঁচে থাকার একমাত্র আশা হয়ে ওঠে। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই মদ জিনিসটা মানুষের জীবনকে কতভাবে আর কিভাবে যে ধ্বংস করতে পারে তা আপনার কোনো ধারণাও নেই। আর এই কারণে আমি সবসময় ডিসকারেজ করি কোনো ধরনের পার্টি আপনি যাই করেন না কেন আনন্দ ফুর্তি করার জন্য কখনোই নেশা পানির দিকে এক ফোঁটাও আগ্রহ তুলবেন না, কারণ এটা হতে পারে আপনার শেষ খাওয়া দাওয়া। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। কথা হবে পরের আরেকটা ভিডিওতে।